জুলাই স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে ঢাকায় দ্বিতীয়বারের মতো শহীদ পরিবারের কাছে আর্থিক সহযোগিতা দেয়া হয়েছে। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেন, সহায়তা নয়, শহীদ পরিবার চায় হত্যার বিচার। অনুষ্ঠানে গণহত্যার বিচারের প্রতিশ্রুতি দিয়েছেন উপদেষ্টারা। জুলাই হত্যাকাণ্ড নিয়ে মামলা বাণিজ্য হচ্ছে বলে জানান আইন উপদেষ্টা। আমরা তোমরা বলে বিভেদ গড়ে তোলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন রেজওয়ানা হাসান। শহীদ পরিবারের পাশে বাংলাদেশ, এই প্রতিপাদ্য সামনে রেখে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকা বিভাগে দ্বিতীয় ভাগে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে শহীদদের পরিবারকে। প্রিয়জনের আত্মত্যাগের কথা স্মরণ করে আবেগ আপ্লুত স্বজনরা। এই পর্যন্ত কয়টা ছাত্রলীগ গ্রেপ্তার করেছেন? উবাইদুল কাদের বাংলাদেশ 3 মাস অবস্থান করার পরে কিভাবে চলে যায় বাংলাদেশ থেকে, এর জবাব কে দিবে? এই যে 1000 মায়ের বুকে আগুন জ্বলতেছে, আজকে দুঃখ লাগে কোনো উপদেষ্টারা বিচারের জন্য মুখ খুলেননি। অনুষ্ঠানে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেন, 9টি ধাপে 8টি বিভাগে 760 পরিবারকে আর্থিক সহায়তার চেক দিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। এই পুলিশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই হত্যাযজ্ঞের সাথে জড়িত ছিল, তাদেরকে অনেককে জড়িত করা হয়েছে, অনেকে ইচ্ছাকৃতভাবে অতি উৎসাহী এই কাজগুলো করেছে, কিন্তু তাদের শাস্তি আজকে বদলির মধ্যে সীমাবদ্ধ। তাহলে আমি তো আসলে একটা অন্যায় বিচার না করে সেই অন্যায়টাকে আরো প্রশ্রয় দিচ্ছি। ভিডিও দেখিয়ে আমাদেরকে পুলিশের চেহারা সহ বলা হয় যে এই যে ভিডিও আছে আমাদের কাছে, তাদের এখন কি অবস্থা, তাদের কি বিচার হয়েছে নাকি? আমার মনে হয় এই প্রশ্ন আমাদের কাছে, এই প্রশ্নের সঠিক উত্তরটি নেই। অনুষ্ঠানে উপস্থিত কয়েকজন উপদেষ্টা জানান, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ জুলাই গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করা। হত্যাকারী খুনি হাসিনা এবং তার পুলিশ বাহিনী এবং যারা এটার সাথে জড়িত ছিল প্রত্যেকের বিচার করা। আপনারা যদি উন্মুক্ত ভাবে চলাচল করতে না পারেন, সেটা আমাদের জন্য একটা লজ্জার বিষয় হবে। যেভাবে দেখাশোনা করার আমাদের দায়িত্ব ছিল, সেটা আমরা করতে পারি নাই। জুলাই হত্যাকাণ্ড নিয়ে মামলা বাণিজ্যের কথা বলেন আইন উপদেষ্টা। আরেক উপদেষ্টা বলেন, সরকারকে প্রশ্নবিদ্ধ করতে চলছে ষড়যন্ত্র, তাই বিভেদ তৈরি করা যাবে না। মামলা বাণিজ্য শুরু হয়েছে, এদেরকেও আমরা চিহ্নিত করব, অবশ্যই তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। প্রথমে আমাদের শুদ্ধভাবে মামলা করতে হবে। আমাদের আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে লিগ্যাল এইড একটা সেল করে দিব, এটাও তোমাদেরকে আমি কথা দিচ্ছি 7 দিনের মধ্যে করে দিব। আমাদেরকে প্রশ্নবিদ্ধ করে ফেলতে পারলে তো ওদের লাভ, কাজে সবাইকে প্রশ্নবিদ্ধ করার একটা খেলা চলছে, এই খেলায় পা দিয়ে দিয়েন না। অনুষ্ঠানে জানানো হয়, শহীদ পরিবারের সদস্যদের মধ্যে যে ট্রমা তৈরি হয়েছে সেটি কাটাতে কাজ করছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন একটা হেল্পলাইন নাম্বার আছে, নাম্বারটা খুব সহজ, 16000। রবিবার থেকে বৃহস্পতিবার সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এটা খোলা থাকে, সরকারি ছুটি ব্যতীত। সিরিয়াল নাম্বার 14। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।